হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি তার নতুন টিপস নিয়ে এসেছি আপনাদের সামনে। এটা হচ্ছে সিমাই রান্নার রেসিপি। আমি প্রথমে কড়াইতে 1 চা চামচ ঘি দিলাম। ঘিটা তরল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর সিমাইটা দেখেন ভেজে নেব, কারণ সিমাইটা একটু ভেজে না নিলে এটা বাজে স্মেল আসে, যেটা আমার কাছে ভালো লাগে না। আপনারা রান্না করার সময় হালকা একটু ভেজে নিন সিমাইটা, তাহলে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভাজি করবেন। চুলার আঁচটা একদম লোতে রেখে ভাজি করতে হবে, নাহলে সিমাইটা পুড়ে যাবে। আস্তে আস্তে ভাজি করে নিতে হবে। আমি বেশ কিছু সময় ধরে আস্তে আস্তে ভেজে নিলাম। চুলার আঁচটা লো রেখে আমার সিমাইটা দেখুন লাল লাল হয়ে গেছে, ভাজা প্রায় শেষ। এখন সিমাইটা আমি উঠায় নেব। সিমাইটা উঠায় নিয়ে এই কড়াইতেই আবার সিমাই রান্না করব। সিমাইটা লাল লাল হয়ে গেছে, আমি এখন উঠায় নিলাম। আবার আমি কড়াইতে সিমাইটা উঠায় নিয়ে আবার কড়াইতে ঘি দিয়ে দিলাম। 1 চা চামচ ঘি দিলাম। ঘিটা তরল পর্যন্ত অপেক্ষা করব। এখন 2টা তেজপাতা দিলাম। সিমাইয়ের মধ্যে তেজপাতা দিলে ভালো একটা ঘ্রাণ পাওয়া যাবে। এখন কাঠবাদাম, কাজু বাদাম আর চীনাবাদাম দিয়ে দিলাম। আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম। একটা এলাচ, একটা দারচিনি দিয়ে দিলাম, আর কয়েকটা কিশমিশ দিলাম। কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। বাদামগুলো কাঁচা বাদাম, যে কারণে ভালো করে ভাজতে হবে। বেশ কিছু সময় ধরে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যেই তরল দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে আগে থেকে আমি জাল করে রেখেছিলাম, ওই দুধটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে ½ লিটার বেশি হবে একটু দুধ দিয়ে দিয়েছি। দুধটা ভালো করে জাল করে নেব। আবার বেশ কিছু সময় ধরে জাল করে নেব। দেখেন দুধটা বলক এসে গেছে। এবার আমি আগে থেকে করে রাখা নারকেল দিয়ে দিলাম। নারকেল দিয়ে কিছুক্ষণ আবার জাল করে নেব। নারকেলটা যাতে সিদ্ধ হয় সে কারণে কিছুক্ষণ জাল করতে হবে। জাল করে নারকেলটা সিদ্ধ করে নিতে হবে। নারকেলটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। ভালো করে নাড়াচাড়া করে নেব দুধটা। এখন আগে থেকে ভেজে রাখা সিমাইটা দিয়ে দিলাম। সিমাইটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। কিছু সময় ধরে জাল করতে হবে সিমাইটা দিয়ে। আমি এখন চিনি দিলাম, 2 কাপ পরিমাণ চিনি দিলাম। 2 কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে
কিছু সময় জাল করে নেব। চুলার আঁচটা লো রেখে জাল করে নেব। কিছু সময় জাল করে নিলে সিমাটাও সিদ্ধ হয়ে যাবে। যত সময় সিমাটা সিদ্ধ না হবে তত সময় হালকা লো আঁচে জাল করতে হবে। সিমাইটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আর কি। সিমাইটা সিদ্ধ হয়ে গেলে নামায় নেব। সিমাইটা হয়ে গেছে, কিছু সময়ের মধ্যে আমি নামায় নেব। এখন আমি সিমাইটা নামাই